4টা ছেলে রিভিউ দেয়। তো ওই 4টা ছেলের কাছে আমার প্রশ্ন ভাই যে তোমাদের এই দায়িত্বটা দিল কে? 1 নাম্বার 2, তোমরা সিনেমা সম্বন্ধে কি বুঝো? তোমরা যে কোনো সিনেমারে নেগেটিভ বলে ফেলো, পজিটিভ বলে ফেলো, হ্যাঁ? তোমরা কি এই সিনেমার বিশেষজ্ঞ বা স্ক্রিপ্টের বিশেষজ্ঞ বা ডিরেকশনের বিশেষজ্ঞ? আরে মিয়া, তোমরা তো ঘরের ভিতরে বৈশা মুরগির মতো ডিম যেমনে পারে খোয়ারে, এবং খোয়ারে বসে বসে তোমরা রিভিউ দাও। আর তোমাদের মিথ্যা রিভিউ দেখে মানুষ হলে যায় ডসকে আসে, এবং তখন মানুষ বলে, আমার কাছে ভিডিওটা আমি চাইলে দিতে পারি, বলে যে রিভিউ দেখা একটা ছবি দেখলাম, যে ছবিটা ভালো লাগে না, সেটা যে কোনো ছবি হতে পারে, হ্যাঁ, একটা ফালতু ছবি দেখলাম, রিভিউ দেখে আসলাম। এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউগুলো দাও তোমরা, ঠিক আছে? এখন আসলে কি, এখন সৎ বলতে পৃথিবীতে কেউ নাই। এই 4টা বলা কিন্তু আগে যখন রিভিউ দিত আমার কাছে ভালো লাগতো, যে সৎভাবে রিভিউ দিত, সৎভাবে দিত। এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই 4টা, এবং মিথ্যার চামচা, সব কিছুর চামচা। আর কথাবার্তা স্টাইল মনে হয় যে ওরে যদি বলি যে ঠিক আছে ওই 4টারে বলো তো, আসতে 4টা যে কোনো একটা ছবি ডিরেকশন দিতে বলো তো, আমি ইনভেস্ট করবো, আসতে বলো, দেখি ওরা কি ছবি বানায়। পরে না ছবি বানালে তুমি এত বসে বসে মজা নিয়ে রিভিউ দাও, তুই বানা, আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে। আমি তোমাদেরকে আমি কথা দিলাম, তোমরা একটা ছবি বানাও, দেখি, আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে। তারপর দেখি তোমরা কি বানাইতে পারো। হ্যাঁ, তোমরা মিয়া, তোমাদের নায়িকা তলে জাইঙ্গা সিং না সন্দেহ আছে মিয়া, তোমরা শাহরুখ খানের ছবি নিয়ে, তোমরা ব্যান্ডের ছবি নিয়ে, তোমরা জেলমুসের ছবি নিয়ে, তোমরা বিভিন্ন ছবি নিয়ে তোমরা ইন্টারভিউ দাও মিয়া, রিভিউ দাও মিয়া। তোমরা কি রিভিউ দেওয়ার? আচ্ছা ঠিক আছে, দাও, ওকে ফাইন, যেটা সত্য সেটা বলো। টাকা খায়া, হ্যাঁ, এই যে রিভিউগুলো দাও, টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হয়। যেমন টিকটকে গান ভাইরাল করতে হলে টিকটকের জন্য 5 লক্ষ টাকা বাজেট থাকে। এটা কোনো কথা? মানে প্রডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেরিয়েছে এখন। যেমন ওদেরকে এক সাংবাদিক বলতেছে যে পুরা ইউটিউবের কিনে ফেলছে, কিছু সাংবাদিক কিনে ফেলছে। সত্যিকারের সাংবাদিক তো আর কেনার ক্ষমতা কারো নাই, যারা সত্যিকারের রিয়েল সাংবাদিক যারা, ওদেরকে কেনার মতো ক্ষমতা কারো নাই। বাট কিছু সাংবাদিক তো বিক্রি হয়েছে, এটা সবাই জানে, এটা আমরাও জানি, নাম ধরেও বলতে পারবো আমি, ঠিক আছে? বাট আইরা বলতে আমি চাই নাই, বাট একজন সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে। এই যে মিথ্যা রিভিউ দেওয়া, মিথ্যা এই দেওয়া, ঠিক আছে, এটা তো একদম বাজে, এটা খুব বাজে। এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো, এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে। সেই জন্য আমি 4টা ছেলেরা বলতে চাই, তোমরা সিনেমার, ওকে ফাইন, তোমরা সিনেমার এত বোদ্ধা, তোমরা আসো, সিনেমা বানাও, তোমাদেরকে ইনভেস্ট, আমি না করলে আমার ফ্রেন্ড করবে, আমার 10-5টা ফ্রেন্ড আছে, আমি বললে ইনভেস্ট করবে। তোমরা আসো, করো ইনভেস্ট, সিনেমা দেখি তোমরা কত বড় বোদ্ধা, একটু দেখি, আসো, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি আসো, এবং আমি এখানে কথা দিলাম আমি ইনভেস্ট করবোই, আসো। বলে এসে ডস খাচ্ছে, তখন সে ভালো ছবি দেখতে যাবে না, এই শুধু তাদের এই মিথ্যার কারণে। আমি জীবনে কোনোদিন শুনি নেই বাংলা সিনেমা কেউ বেরিয়ে করতেছে আমার বমি লাগতেছে, ঠিক আছে? এই রিভিউ দেখেই গেছে। জীবনে কোনোদিন বাংলা সিনেমা আমি শুনি নাই, আজকে এবার শুনলাম আমি, ঠিক আছে? তো এই যে কথাবার্তা, এই যে মিথ্যা কথা বলে মানুষের হলে পাঠানো, সে কি কথাবার্তা, এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে খোয়ারে বসে যে কথাবার্তা বলে। আচ্ছা তোমরা এত বড় বোদ্ধা, তোমরা আসো, এফডিসিতে আসো, আমাদের সাথে মিটিং করো, এফডিসি এসে আমাদের সাথে মিটিং করো, তোলে দেখি, হ্যাঁ, যে আমাদের ভালো মতো তোমরা ধরাই দাও, দেখি কত বড় উদ্যা, তোমরা ঘরের ভিতরে রয়েছো কেন, তাই না? ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে, একটা এরা জিজ্ঞেস করো আর বলতে পারবে কিনা, মানে কয়েক মিনিটে ঘরের ভিতরে বসে একটা রিভিউ দেওয়া সিনেমা মানে খারাপ বলতেছে, এই বিষয়ে এরা শুধু এরাদেরকে বলি যে একটা ফ্রেম ঠিক করতে হবে, এই ক্ষমতা ওদের আছে। একটা শর্ট নেবো, যে শর্টের যে ফ্রেমটা ওরা সাজাতে পারবে। আমি চ্যালেঞ্জ করলাম, আসতে বলো। আমি এটাও বললাম, তোমরা আসো, দেখি তোমরা এত রিভিউ, এত বুদ্ধা, তোমরা ছবি বানাও, ইনভেস্ট আমি করবো, আমি না করলে আমার ফ্রেন্ড করবে, তোমাদের এখানে কথা দিলাম আমি করবো, আসতে বলো। এদের কি পরিচয় শনাক্ত করা গেছে আসলে এরা কারা? এরা শোনো, এরা তো কিছু লোক ইউটিউবার আমরা জানি, এরা মুরগির খোয়ারের ভিতরে বসে থাকে, ঘরের ভিতরে যেমন মুরগি খোয়ারে ডিম দেয়, এরা বসে বসে ডিমটা পারে, আর কিছুই না, ঠিক আছে? ওদের পায়ের তলে মাটি আছে, ওরা যাদেরকে নিয়ে কথা বলে, হ্যাঁ, ওদের যাদেরকে নিয়ে কথা বলে, কাজী সাহেবের কথা নিয়ে, বিভিন্ন সব নিয়ে, বিভিন্ন ডাইরেক্টর দেওয়া,
সবাইকে নিয়ে কথা বলে, ওরা ওই যোগ্য ওই লেভেল আসছে ওরা। তোমরা বসে বসে মিথ্যা রিভিউ দাও। এরা কি অর্থ পেয়ে এভাবে bad review 100% টাকা খেয়ে করতেছে, 100% টাকা খেয়ে মানুষকে ধোকা দিচ্ছে, 100% টাকা খেয়ে ধোকা। যেমন টিকটক, শুধু গান ভাইরাল করার জন্য 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে। আগে টিকটকে এমনি, এখন মানে একজন প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দিয়ে দিল, হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল, এই রিভিউর লাইন দেওয়া দিল, এই ইউটিউবের যারা আইসা, হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবার আইসা, এই যে টাকা তোমরা সবাই জানো, কিন্তু কারা টাকা খাইছে না খাইছে তোমরা কিন্তু জানো, ঠিক আছে? কিন্তু আজকে এই যে এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি। আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু করো না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক, দর্শক এসে হলে দেখুক, তোমরা ক্ষতি করো না কারো সিনেমা, যে কোনো সিনেমা। এখন কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনারা আসলে? দেখি আমি এই চারটার ব্যাপারে আমি অলরেডি মামলার ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি, দেখি